السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن نلت يا ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصبح بدا من طلعته والليل دجا من وفرته فاق الرسل فضلا وعلا أهدى السبل لدلالته بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا مصطفى يا مجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا بالظلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد
মুআজ্জাজ মোহতারম অত্র জামে মসজিদের মুসল্লিয়ান রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রব্বুল আলমিনের দরবারে অসংখ্যবার শুকর আদায় করছি। আল্লাহর প্রিয় হাবিব, প্রিয় নবীজি সরকারে দো আলম নূরে মুজস্সম রসুল খুদা হাবিব কিবরিয়া শফিউল মুজনিবিন রহমতুল লিল আলমিন সৈয়দুনা ও নবীনা ও মৌলানা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে অগণিতবার দরুদ ও সালাম পেশ করে আজকের পবিত্র জুমার বয়ান আপনাদের খেদমতে রাখছি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তার দরবার শরীফে কবুল করুন, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল করিম। আল্লাহ রাব্বুল আলামিনের বেহদ দয়া ও রহমতের দ্বারায় এবং মাধ্যমে পবিত্র রমজানুল মুবারক আমাদের অতি নিকটে, আমাদের ঘরের দরজায় এসে উপস্থিত হয়েছে। মেহমান মাস, সম্মানের মাস, ইজ্জতের মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। আমাদের নিকটে দীর্ঘ 1 বৎসর পর আবার উপস্থিত হতে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এই মুবারক মাস ইসলামী ভাবধারা নিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সুন্নতের অনুসরণে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী এই মাসকে ইহতেরাম করার, সম্মান করার তৌফিক আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করুন, আমিন। এই বরকতময় মাস যেমন আল্লাহর দরবারে সম্মানিত, মুআজ্জাম ও মুহতারাম, তেমনি এই মাসের মধ্যে যারা এই মাসকে সাথে নিয়ে চলে, এই মাসকে ইজ্জত করে চলে, এই মাসের হক আদায় করে, এই মাসের দাবি পূরণ করে, এই মাসে আল্লাহর দরবারে কবুল হতে চায়, এই মাসে আল্লাহর পক্ষ থেকে কর্তব্য আদায় করে, এই মাসে আল্লাহর নবীর সুন্নত মতো চলে, মাসের সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকেও সম্মানিত করেন, মুআজ্জাম করেন। যেভাবে আল্লাহ মাসকে ইজ্জত দিয়েছেন সেভাবে মানুষগুলোকেও আল্লাহ তাআলা ইজ্জতের মালিক করেন। এটা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের এ বিষয়ে জানা থাকতে হবে, চেতনা থাকতে হবে। এই বিষয়ে আমাদের কর্তব্য আছে, এটার খেয়াল যথাযথভাবে না রাখলে পরে এই মাসকে আল্লাহ যেভাবে সম্মান দিয়েছেন, ইজ্জত করেছেন, সেভাবে আমাদের ইজ্জত করা সম্ভব হবে না। এজন্য আমাদেরকে
মনে রাখতে হবে আমরা কোন মাস অতিক্রম করছি, কোন মাসে আমরা এসে পৌঁছেছি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব করুন, আমিন। হযরত রসুল আকরাম প্রিয় নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মর্যাদা সম্বন্ধে মহান রব্বুল আলামিন থেকে জমিনে যা লাভ করেছেন তা তো আছেই, জমিনে যা আল্লাহর পক্ষ থেকে জেনেছেন এই মাসের গুরুত্ব মর্যাদা তা তো আছেই। মহান রব্বুল আলামিনের দেওয়া তৌফিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মর্যাদা, সম্মান, ইজ্জত, মেরাজে যে গেছেন আসমানে আরশের নিকটেও এই মাসের সম্মান মর্যাদা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। জমিনে যেটা আল্লাহর তরফ থেকে জেনেছেন সেটা তো আছেই, আসমানে সশরীরে মেরাজে গমন করে স্বচক্ষে প্র্যাকটিক্যালি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু দেখার মধ্যে এটাও ছিল যে এই মাসের মর্যাদা কি, রমজান মাসের মর্যাদা কি, সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। হুজুর উম্মতের কাছে এসে বর্ণনা করেছেন যে হযরত রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাআইতু লাইলাতাল মিরাজে আন্না মালিকান তাহতা সিদরাতিল মুনতাহা মকতুবান আলা যহরিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি ইরশাদ করেন যে মেরাজের রাতে আমি সিদরাতুল মুনতাহার নিচে একজন ফেরেশতা আমি দেখেছি, যার পৃষ্ঠদেশে, পিঠের উপরে কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। ফাইজা সাব্বাহাল মালাকু ইহতাজ্জা লাহুল আরশু লিতাসবিহিহি ওয়া লিহুসনি সাউতিহি। দেখলাম তাকে একটা কাজ দেয়া হয়েছে, সে সবসময় সে কাজ করছে, আর তা হলো সে এক ধরনের তাসবিহ সে পাঠ করছে। যখনই তাসবিহ পাঠ করে দেখলাম আল্লাহর আরশ তার তাসবিহ পাঠের কারণে এবং সুন্দর আওয়াজের কারণে, তার অত্যন্ত মোহিত আওয়াজ যেটা সে তাসবিহের তেলাওয়াতের মাধ্যমে তার মুখ থেকে বাহির করছে, সেটার কারণে আল্লাহর আরশ কেঁপে উঠতেছে, আল্লাহর আরশ নড়তেছে, হিলতেছে তার তসবিহের প্রভাবে। এক একবার তসবিহ করে তো এক একবার আল্লাহর আরশ কেঁপে উঠে, নড়াচড়া করে উঠে সুন্দর আওয়াজের কারণে, চমৎকার আওয়াজের কারণে আল্লাহর আরশ নড়াচড়া করে। খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা খালকে আদামা বিআলফে আম। তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে, এবং আল্লাহ তাকে একটা কর্ম দিয়েছেন, ডিউটি দিয়েছেন যে তুমি তাসবিহ পাঠ করো। তিনি তাসবিহ পাঠ করতেছেন, তার তাসবিহে আল্লাহর আরশও নড়াচড়া করে, কেঁপে উঠে। ফালাম্মা রাআহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতাল মিরাজ সাল্লামা আলাইহি
ফালাম ইয়াসমা সালামাহু লিইশতিগালিহি বিত্তাসবিহ লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার পর আল্লাহর নবীর আবেগ হলো যে তাকে একটা সালাম দিবেন। তিনি তাকে সালাম দিলেন, কিন্তু এই ফেরেশতা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের দিকে খেয়াল করা তার সম্ভব হয় নাই, তার তাসবিহের মধ্যে মগ্ন থাকার কারণে। আমরা যেরকম কোনো কাজে মগ্ন হয়ে গেলে আমাদেরকে কেউ সালাম দিলে আমরা অনেক সময় বুঝতে পারি না। এটা আমাদের খেয়াল বা তাওয়াজ্জুহ বা ধ্যান, কনসেন্ট্রেশন অফ মাইন্ড, মনের গভীর সংযোগ আমাদের কাজের দিকে থাকার কারণে অপর দিক থেকে আমাদেরকে যে সালাম দেওয়া হচ্ছে এটা আমাদের অনেক সময় বুঝে আসে না। এরকম এই ফেরেশতার হয়েছিল যে তিনি তার তাসবিহের মধ্যে মগ্ন থাকার কারণে আমাদের প্রিয় নবীজি যে তাকে সালাম দিয়েছিলেন সেটা তিনি তৎক্ষণাৎ বুঝতে পারেন নাই। পরবর্তীতে ফাকালা জিবরাইলু হাজা মুহাম্মাদু ইউসাল্লিমু আলাইকা। জিবরাইল আলাইহিস সালাম দেখলেন যে দো জাহানের সরদার, আকায় নামদার, তাজদার মদিনা, আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পয়গম্বরদের সর্দার, বলকে আল্লাহর সৃষ্টি জগতের সৃষ্টিকুলের সবচেয়ে শ্রেষ্ঠ মানব, তার উপরে আল্লাহর নিচে সম্মানের ক্ষেত্রে আর কেউ নাই, তিনি সালাম দিলেন। আর আল্লাহর আরেক সৃষ্টি, যদিও আল্লাহর অনেক বিশেষ বা খাস সৃষ্টি, তারপরেও তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো আর নয়। তো হজরত জিবরাইল আলাইহিস সালাম খেয়াল করলেন যে আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তাকে সালাম দিলেন কিন্তু সে সাড়া দেয় নাই। এটা ওনার কাছে একটু খারাপ লাগলো। খারাপ বলতে কি, যে এটা আদবের খেলাফ হবে, শিষ্টাচার বহির্ভূত কাজ হবে। এই জন্য তাকে হজরত জিবরিল আলাইহিস সালাম, যেহেতু তিনি ফেরেশতাদের সর্দার, তো ওই ফেরেশতা তো তার নিয়ন্ত্রিত, সেই হিসাবে তাকে তিনি এক ধরনের দস্তক দিলেন যে তুমি কি করছো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে সালাম দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সালামের জবাব দাও তাড়াতাড়ি। আল্লাহর প্রিয় নবী তোমার পাশ দিয়ে তিনি গুজারা করতেছেন, যাচ্ছেন। সেই জন্য বলেন হাজা মুহাম্মাদু ইউসাল্লিমু আলাইক, খেয়াল করো হে ফেরেশতা, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর সৃষ্টির সবচেয়ে প্রধান আকর্ষণ, তিনি তোমাকে সালাম দিয়েছেন, খুব সাবধান, খেয়াল করো। তখন ওই ফেরেশতার মগন ভাঙল। তিনি যে তার তাসবিহে মগ্ন ছিলেন ওটা কি হলো, ভাঙলো। তিনি সেদিকে নজর করলেন, দেখলেন হজরত প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসাতা জানাহাইহি আখদারাইনি হাত্তা মালাআতিস সামাউ ওয়াল আরদ। এমনকি তিনি যখন রসুলের পাকের দিকে ধ্যান দিলেন যে হুজুর আমার সামনে দাঁড়িয়ে আমাকে সালাম দিচ্ছেন, তিনি তার দুইটা ডানাকে সম্প্রসারিত যে করলেন, দুইটা ডানাকে সম্প্রসারিত খুলে দিলেন, যে দেখা গেল দোনোটার ডানা আসমান ও জমিনের খালি জায়গা ভরে গেছে। তো বিশাল ডানা। হুজুরের সালাম তিনি গ্রহণ করলেন, হুজুরকেও আবার সালাম দেওয়ার পর ওয়াকাব্বালা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আইনাইহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগপ্লুত হয়ে ফেরেশতার কপালে হুজুর চুমা দিলেন, মোহাব্বত করে, মোহাব্বতান হুজুর এই ফেরেশতার কপালে চুমা দিলেন। এরপর এই ফেরেশতা হুজুরকে বললেন যে ওয়াকালা ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু, হুজুরকে এটা কথা শোনালেন, বলেন হে আল্লাহর প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবশির, আপনি আমার থেকে একটা সুসংবাদ নিন। ইয়া মুহাম্মাদু আবশির, আপনি আমার থেকে একটা সুসংবাদ নিন। আল্লাহর কসম এই সুসংবাদ আমার কাছেই আল্লাহ তাআলা রেখেছেন।
কি সুসংবাদ? তখন ফেরেশতা বলেন যে ফাকাদ গাফারাল্লাহু লাকা ওয়া লি উম্মাতিকা বিবারাকাতি শাহরে রমাদান, যে আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার উম্মতকে মাফ করে দিয়েছেন রমজান মাসের বরকতের কারণে। রমজান মাসের বরকতের কারণে আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার উম্মতকে মাফ করে দিয়েছেন। এমন বরকতময় মাস আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্যই খাস রেখেছেন। এই মাস আল্লাহ তাআলা অন্য কোনো উম্মতকে দান করেন নাই। হযরত আদম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী, এদের কাউকে আল্লাহ তাআলা এই মাস দান করেন নাই। আল্লাহ এই মাস দিয়েছেন আপনার উম্মতকে, মাহে রমজানুল মুবারক। এই মাস আপনার উম্মতের জন্য, আপনার জন্য, আপনাদের জীবনে বরকত নিয়ে এসেছে। এই মাসের বরকতে আল্লাহ তাআলা আপনাদের সকলকে মাগফিরাত করেছেন, মাফ করেছেন। এই সংবাদ আমি ফেরেশতার নিকটেই আছে। এই সংবাদটা আপনাকে এখন আমার পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে আমি আপনাকে এটা দিলাম, আপনি সুসংবাদ গ্রহণ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে কিছু সন্দুক দেখলেন। সন্দুক আমাদের পুরান জামানায় আমরা জিনিসপত্র রাখার জন্য এক ধরনের ইংলিশে এগুলোকে ট্রাঙ্ক বলে আর কি, বানকার বা ট্রাঙ্ক। আরবিতে এগুলো হলো সন্দুক, সোয়াদ নুন দাল ওয়াও কাফ, সন্দুক, জমা হলো সানাদেক। তো আল্লাহর নবী তার কাছে অনেকগুলো সন্দুক দেখেছেন। বাংলায় আমরা সন্দুক বলি তো, হ্যাঁ, ট্রাঙ্ক দেখেছেন, যেগুলোর মধ্যে ওয়ারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি সানাদিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাঝখানে, তার দুই হাতের মাঝখানে মানে তার সামনে অনেকগুলো সন্দুক দেখলেন, যে সন্দুকগুলো তিনি রক্ষণাবেক্ষণ করছেন, তার দায়িত্বে আছে। হ্যাঁ, গতকালকেও আমরা বেশ কিছু সন্দুকের সামনে আমরা ছিলাম। এগুলো আমাদের দায়িত্বে ছিল, আমানত ছিল। তো এইরকম কিছু আমানত এই ফেরেশতার সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, যেগুলোতে হুজুর দেখলেন যে আলফা কুফলিম মিন নূর, এই সন্দুকগুলো নূরের তালা লাগানো আছে। হাজার হাজার তালা দ্বারা সন্দুকগুলো লক করা আছে। তো ফাসআল আনহুমা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সন্দুকগুলোর ব্যাপারে তাকে জিজ্ঞেস করলেন যে এগুলো কি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ফিহিমা বারাআতুন লিসাইমি রমাদান মিন উম্মতিক ওয়া আনা শাহীদুন আলাইহা। যে ফিহিম, এই সন্দুকগুলোর মধ্যে আপনার উম্মতের জন্য, যারা রমজান মাসে রোজাদার। কেমন রোজাদার? যে রোজা আল্লাহ গ্রহণ করার মতো। সব রোজা তো আল্লাহ গ্রহণ করার মতো রাখতে পারে না মানুষে, ঠিক কিনা? সব রোজা আল্লাহ গ্রহণ করার মতো কি হয়? হক আদায় হয় না। তাহলে এখানে যে রোজাগুলোর কথা সুসংবাদ আকারে বলা হচ্ছে, সেগুলো ওই রোজা যে রোজা আল্লাহ তাআলা গ্রহণ করার পর্যায়ে যায়, পর্যায়ে উন্নীত হতে পারে, পর্যায়ে উন্নীত হতে পারে। যে কোনো আমলের গ্রহণীয় পর্যায়ে থাকবে, আবার বর্জনীয় পর্যায়েও থাকবে। সব আমল তো গ্রহণ করা হয় না। কেমন না, আমাদেরকে তো ট্রেনিংয়ে শিখাইছে যে আপনারা কোন রায়টা গ্রহণ করতে পারবেন। কাগজ আছে, কাগজের মধ্যে বিভিন্ন মার্কা আছে, মার্কার মধ্যে কতটুকু পর্যায়ে শিল পড়লে পরে ওটা রায় হিসেবে গ্রহণযোগ্য হবে অথবা বর্জন হবে।
তাইলে এটাও একটা আমল। সে আমল যোগ্যতার পর্যায়ে আছে। গ্রহণযোগ্যতার পর্যায়ে আসলে পরে আপনি সেটাকে একটা রায় হিসেবে আপনি গণনার মধ্যে আনবেন। আর যদি সেটা এমন হয় যে নির্বাচন করা যাচ্ছে না, আইডেন্টিফাই করা যাচ্ছে না যে এটা কোথায়, কোন একটা মার্কার মধ্যে নাই, অথবা সব মার্কায় রায় হয়ে গেছে, তাহলে এভাবে এমন কিছু সংকেত আছে যে সংকেতগুলো দ্বারায় বিবেচনা করা হয় যে এই কাগজটা বা এখানে যা বলা হচ্ছে এটা বাতিল, এটা গ্রহণযোগ্য নয়। ঠিক রোজার ক্ষেত্রেও রোজার কারণে গ্রহণযোগ্যতা, আবার রোজার কারণেই যোগ্যতা বর্জন হয়ে যায়, আমল বর্জন হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতার সামনে যে সন্দুকগুলো ছিল, সেই সন্দুকগুলোর মধ্যে বারাআত, মুক্তিনামা আছে ওই সমস্ত রোজাদারের জন্যে যে সমস্ত রোজাদার হক আদায় করে রোজা রাখতে পেরেছেন, আল্লাহর কাছে জমা দিতে পেরেছেন রোজাটাকে। ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তির জন্য এখানে বারাআত রাখা আছে, লেটার, বারাআতের চিঠি, বারাআত নামা। বারাআত মানে কি? বারাআত মানে মুক্তি, মুক্তিনামা লিখা আছে। যে মুক্তিনামাটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক একজন রোজাদারের হাতে দিবেন, যে তারা জাহান্নামের আযাব থেকে মুক্তি যে পেয়েছে তার পত্র, লেটার। এটা আমার কাছে আল্লাহ তাআলা আমানত রেখেছেন, গচ্ছিত রেখেছেন। কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জন্য এগুলো আল্লাহ বন্টন করবেন। এবং ওয়া আনা শাহীদুন আলাইহিমা, আমি এগুলোর উপরে সাক্ষীদাতা, জামিনদার আল্লাহ আমাকে বানিয়েছেন। তাহলে মাহে রমজানুল মুবারকের শান, মর্যাদা, মান, কদর, ইজ্জত আল্লাহর নবী আসমানে সিদরাতুল মুনতাহার নিচে থেকে দেখে এসেছেন, যেটা উম্মতকে বর্ণনা করেছেন। এই হাদিসটা আছে তাফসিরে রুহুল বায়ানে। কোথায় বললাম? তাফসিরে রুহুল বায়ানে আছে। নুজাতুল মাজালিস একটা কিতাব হয়, যে কিতাবটা ওয়াজের আলেমদের জন্য, যারা বয়ান করেন, ওয়াজ করেন, যারা দাঈ আলাল ইসলাম, তাদের জন্য এই কিতাবটা বড় ফায়দাদায়ক কিতাব। সেই কিতাবের মধ্যে এই হাদিসটাকে এনেছেন হযরত আল্লামা আব্দুর রহমান ইয়াহিয়া আস-সাফুরি, যিনি এই কিতাবটার লেখক। সেখানে অনেক রকম কথা আছে, যে কথাগুলো সম্বন্ধে কিলোকাল করা হয়। তো সেগুলো বাদ দিয়ে এটা কিলোকাল করা হয় যে এমন কথার মধ্যে এই কথাটা পড়ে নাই, বরং এই কথাটা গ্রহণযোগ্য কথার মধ্যে পড়েছে। কারণ এই কথার রেফারেন্সে হযরতে তাফসিরে রুহুল বায়ানের রেফারেন্স আছে। এটা উনি তাফসির রুহুল বায়ান থেকে নিয়েছেন। আর এই কথা অমূলক হওয়ার কোনো সুযোগ নাই, এটা অমূলক নয়। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আজীব ও গরীব বিষয় তিনি মেরাজের রাত্রিতে দেখেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শনগুলির মধ্যে যে নিদর্শন তিনি আসমানে দেখেছেন, তোর মধ্যে এটা হতে পারে, এটা থাকতে পারে যে রমজানের ব্যাপারে একজন ফেরেশতা আল্লাহর নবীকে সুসংবাদ শুনিয়েছেন, যে রমজানের আপনার উম্মত যারা রমজান আল্লাহর দরবারে মাসটা রোজা পালনের মাধ্যমে হক আদায় করে, আবার কিয়ামুল লাইলের মাধ্যমে, কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে, দান সদকা ও খায়রাতের মাধ্যমে, সাহরি ইফতারের মাধ্যমে, মানুষকে খানা খাওয়ানোর মাধ্যমে, মানে রোজার মধ্যে যা যা ইবাদত করা হয়, ইবাদতে বদনী, ইবাদতে মালি, এগুলো করার মাধ্যমে যারা রমজান মাসকে ইহতেরাম করে, সম্মান করে, ইজ্জত করে আল্লাহর হাতে জমা দিতে পারবে, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য আবশির ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুসংবাদ, বেশারত গ্রহণ করুন আমার থেকে, যে কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা রমজান মাসকে গ্রহণ করেছে এবং গ্রহণ করে
ইজ্জত করেছে, সম্মান করেছে, মর্যাদা দিয়েছে, রমজানের রোজাকে হক আদায় করে রেখেছে, রমজানের রোজাকে আনন্দ উপভোগের মাধ্যমে আদায় করেছে, তাদের জন্য সুসংবাদ এবং তাদের জন্য বারাআত, মুক্তি, জাহান্নামের আগুন থেকে মুক্তি। হুজুর আকরাম সৈয়দুনা ও নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে একেবারে একদিন বাকি আছে, শাবানের সর্বশেষ দিন, 29 তারিখ হতে পারে, 30 তারিখও হতে পারে, শাবানের শেষ দিন, আর একদিন পরে মানে আগামীকাল রমজান। এমন সময় তার সাহাবাগণকে সামনে রেখে রমজানের ফজিলত, মর্যাদা, গুরুত্ব, করণীয়, বর্জনীয় এ বিষয়ে ভাষণের মাধ্যমে জানিয়েছেন। এটা একটা হাদিস আকারে হজরতে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন। হাদিসটা মুত্তাফাক আলাইহি হাদিস, বাইহাকি শরীফেও রয়েছে, ইবনে খুজাইমায় রয়েছে, মুত্তাফাক আলাইহি নয়, বাইহাকিতে ইবনে খুজাইমায় রয়েছে, বুখারীতে থাকতে পারে। হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরে ইয়াউমিন মিন শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাষণ দিলেন, খুতবা দিলেন শাবান মাসের শেষ দিন, রমজানের আগে শাবান মাসের শেষ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাষণ দিলেন, খুতবা দিলেন। খুতবা দিয়ে বললেন, ক্বালা ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে আমার সাহাবারা, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। সালাম ও রাহমাতুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানব মণ্ডলী, হে আমার সাহাবারা, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের নিকটে এসে পৌঁছেছে একটা মহান মাস, আজিম, আজিম, আজিম মাস, মহান মাস, মানে বড় মাস। তো বড় কি দৃষ্টিতে? ওই মাসের দিন কি বেশি নাকি? 35, 34, 37, 38, 39, 40, 42, 50 দিন, আর বাকিগুলো 30 দিন, এই দৃষ্টিতে বেশি না। মাস সবগুলোর দিনের সংখ্যায় সমান, এই 29, 30 যেটা হয় সেটাই। মাসের দিনের সংখ্যা বেশি নয়, ওই দিক থেকে আজিম নয়, বরং সম্মানে আজিম, মর্যাদায় আজিম, মানে সম্মানে আজিম। কেমন? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গুনিয়াতুত তালেবিনের মধ্যে বলেছেন, কি কিতাব? গুনিয়াতুত তালেবিনের মধ্যে রমজান মাসের আজামত সম্বন্ধে তিনি বলেছেন। কিরকম বলেছেন? যে নবীদের সর্দার হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন না? নবীদের সর্দার হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? ফেরেশতাদের সর্দার হযরত জিবরিল আলাইহি ওয়াসাল্লাম। তারপর মানব জাতির বাবা হযরত আদম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরব জাতির পিতা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রুমের সর্দার, যে ইন্না সাইয়্যিদার রুমে আস-সুহাইব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন ছিলেন যার নাম সুহাইব, যে রুম জাতির সর্দার আমার সাহাবী সুহাইব। পারস্য জাতির সর্দার আমার সাহাবী সালমান, আমার সাহাবী সালমান। এভাবে
অমুকের সর্দার অমুক, অমুকের সর্দার অমুক, এটার সর্দার ওইটাই বলতে বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে বললেন যে ইন্না সাইয়্যিদাশ শুহুরে শাহরু রমাদান, নিশ্চয় মাসগুলোর সর্দার রমজান মাস, দিনের সর্দার জুমার দিন, দিনগুলোর সর্দার জুমার দিন, মাসগুলোর সর্দার রমজান মাস। তাহলে রমজান মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মাসের কি বানাই দিয়েছেন? সর্দার বানাই দিয়েছেন। হ্যাঁ, হযরত ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় ইমাম, তিনি তার বুস্তানুল আরেফিন কিতাবে একটা কথা উল্লেখ করছেন যে এরকম যে মাসালু শাহরে রমাদান আল মুবারক ইনদাল্লাহে কা মাসালে আওলাদে ইয়াকুব, যে 12 মাসের মধ্যে রমজান মাসের মর্যাদা আল্লাহর কাছে হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামার 12 সন্তানের মতো। হজরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান সংখ্যা 12 আর মাসের সংখ্যা 12। তো তিনি বলেন যেভাবে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামার 12 সন্তানের মধ্যে হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার দৃষ্টিতে, নবীর ছেলে হওয়ার দৃষ্টিতে, আল্লাহর প্রতিনিধি হওয়ার দৃষ্টিতে, হ্যাঁ, মানে সম্মানে বাকি 12 ভাইদের মধ্যে, বাকি 11 ভাইদের মধ্যে হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যেরকম শ্রেষ্ঠ, ঠিক বাকি 11 মাসের মধ্যে রমজান মাস আল্লাহর কাছে সেরকম প্রিয় বা শ্রেষ্ঠ। কামাসালে আওলাদে ইয়াকুব। আবার হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামার দোয়ার বরকতে বাকি 11 ভাইয়ের ভুল ত্রুটি আল্লাহ যেরকম মাফ করেছিলেন, ঠিক একইভাবে রমজান মাসের মধ্যে ইবাদত, দোয়া, তাসবিহ, তাহলিল, কিয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত, রমজান মাসের মধ্যে যে সমস্ত ইবাদতগুলা এবং রমজান মাসের যে বরকত, রমজান মাসের সময়ের যে মর্যাদা আল্লাহর কাছে, সে সময়ের মর্যাদার কারণে, সেই মাসের ইবাদতের কারণে, সেই মাসের কারণে আল্লাহর দরবারে বাকি 11 মাসের ভুল ত্রুটি ওইভাবে মাফ হয়ে যায়, যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের দোয়ার বরকতে বাকি 11 ভাইয়ের দোষ ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। মর্যাদা আল্লাহর কাছে একজন নবীর মর্যাদার মতো, মাসের মর্যাদা। এই জন্য আল্লাহর নবীও বলেছেন শাহরুন আজিম, এটা একটা কি বড় মাস। আজমতটা দিনের আধিক্যের কারণে নয়, এই মাসের আজমত, এই মাসের আজমতটা দিন বেশি এই মাসে, এটা নয়, দিন বেশি নয়, দিন বরাবর, দিন হয় 30 দিন, না হলে 29 দিন। এই মাসের মর্যাদা অন্য জায়গায়। সেটা কি? যে মাসের মধ্যে রাত ও দিন আল্লাহর কাছে মকবুল, প্রতিটি রাত প্রতিটি দিন আল্লাহর কাছে কি মকবুল। অন্য মাসে এরকম কবুল হওয়ার সময় নাই, কবুল হওয়ার সময় আছে কিন্তু রমজানের মতো নাই, এরকম নাই, এত বরকতময় নাই। প্রতিটি রাত ও দিন আল্লাহর কাছে মকবুল। হ্যাঁ, রমজান মাসের প্রতিটি রাত ও দিন আল্লাহর কাছে মকবুল। যে কোনো সময় রমজান মাসে রোজাদারের ঘুমও আল্লাহর কাছে তসবিহ, কিন্তু অন্য মাসের ঘুম আল্লাহর কাছে তসবিহ নয়। রমজান মাসের রোজাদারের ঘুমও আল্লাহর কাছে কি ওয়ানাউমুহু। হ্যাঁ, হযরত গৌসে পাক তার গুনিয়াতুত তালিবিনের মধ্যে লিখেছেন নওমুস সায়েমে ইনদাল্লাহি তাসবিহুন। হ্যাঁ, রোজাদারের ঘুমও প্রতিটি শ্বাস নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, একবার নেওয়া আর একবার ত্যাগ করা, ফেলা, প্রতিটি শ্বাস নিঃশ্বাস আল্লাহর কাছে তসবিহ বলে বিবেচিত হয়, গণ্য হয়। রমজান মাসে রোজাদারের মানে হক আদায় করা রোজাদার, যে কোনো রোজাদার নয়। আবার কিছু রোজা আছে উপবাস, কিছু রোজা কি উপবাস। সেই রোজাগুলো আল্লাহর দরবারে মানে বিবেচনায় রোজা হিসাবে বিবেচিত হবে না, কেবলমাত্র এটা উপবাস। আল্লাহ নবী বলেছেন কাম মিন সাইমিন লাইসা লাহু সিয়ামুন ইল্লা জামা।
অনেক রোজাদার এমন আছে তার জন্য এই রোজাটা রোজা হয় নাই, কেবলমাত্র উপবাস হয়েছে। কাম্মিন কায়েমিন ওয়া কাম্মিন কায়েমিন লাইসা লাহু কিয়ামুন ইল্লা সাহার। এমন 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 রাত্রি জাগরণকারী আছে, রাত জাগছে। রাত জাগা তো এবাদত, রাত জাগা কি এবাদত, কিন্তু রাত জাগাটা সে এবাদত হিসেবে বানাইতে পারে নাই। তো আল্লাহ নবী বলেন যে কাম্মিন কায়েমিন, এমন এমন কিয়ামুল লাইলকারী আছে লাইসা লাহু কিয়ামুন, তার ওই কিয়াম দ্বারায় লাইলাতুল আপনার এটা হয় নাই, রাত্রি জাগরণ এবাদত হয় নাই, কেবলমাত্র হয়েছে মানে উঠে বসে রয়েছে, জাগ্রত রয়েছে, আর কিছু হয়নি, জাগন রয়েছে। তো জাগন তো যে মোবাইল টিপে সেও তো থাকে, জাগন তো ওই ব্যক্তিও থাকে যে কি করে মোবাইল টিপে, তো সেও তো জাগ্রত থাকে, তো সেটা কি ইবাদত হবে? তো সেটা হয়ে গেছে আল্লাহর জন্যে রাত জাগরণ হয় নাই। যারা নাকি আম্বিয়ারা আল্লাহর জন্য রাত জাগরণ করতেন, করে আপনার তাহাজ্জুদ আদায় করতেন, তাদের মতো তো হয় নাই। তো আল্লাহর নবী বলেন এই ধরনের রাত জাগরণ কাম্য নয়, এবং ওই ধরনের রোজাও কাম্য নয় যে ধরনের রোজা কেবলমাত্র উপবাস। তো এটা হক আদায় হয় নাই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাহরুন আজিমুন শাহরুন মুবারাকুন, এটা একটা মুবারক মাস, এটা একটা আজিম মাস, সম্মানীয় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন একটা রাত আছে যে রাতটা 1000 মাস থেকে আফজাল, উত্তম। 1000 মাস থেকে উত্তম, আফজাল। কথা বুঝে আসে ভাই? 1000 মাস থেকে উত্তম, অর্থাৎ 1000 মাসের ইবাদত থেকে কি উত্তম। সে রাত কোন রাত? লাইলাতুল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহর নিকটে 1000 মাসের ইবাদত থেকে উত্তম। সেই মাসটা কোথায়? কোন 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 মাসে? সেই রাতটা রমজান মুবারকে। তো রমজান মুবারকে আল্লাহ তাআলা এমন এমন বিষয় রাখছেন যে বিষয়গুলোর কারণে রমজান মাস হয়ে গেছে আল্লাহর কাছে আজিম, রমজান মাস হয়ে গেছে আল্লাহর কাছে মুবারক। সে মুবারক মাস, আজিম মাস, হে আমার সাহাবারা তোমাদের কাছে আসছে, এসে পৌঁছেছে তোমাদের নাকের ডগায়, করা নাড়তেছে। আর কয়েক ঘন্টা পার হলেই রমজান। এটা কখন বলতেছেন আল্লাহর নবী? শাবান মাসের শেষ দিন, শাবান মাসের শেষ দিন সাহাবাদেরকে রমজানের গুরুত্ব বুঝাচ্ছেন। বুঝাতে গিয়ে আল্লাহর নবী বলেন আজাল্লাকুম কদ আজাল্লাকুম শাহরুন আজিম, তোমাদের কাছে এসে পৌঁছলো, কেবলমাত্র এসে পৌঁছালো এক মহান মাস, এক মুবারক মাস, এমন এক মাস যে মাসে এমন এক রাত্রি আছে যে রাত্রিটা 1000 মাসের থেকে উত্তম। আল্লাহ নবী বলেন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আল্লাহর তাআলা এই মাসের রোজাকে ফরজ করেছেন। আল্লাহ এই মাসের রোজাকে ফরজ করেছেন এবং এই মাসের রাতে কিয়ামকে, এই মাসের রাত্রিগুলোতে কিয়ামকে আল্লাহ তাআলা নফল করেছেন। তাতাওয়ান, আল্লাহ করেছেন নফল আর আমি করেছি সুন্নত। আল্লাহ এটাকে কি করছেন? নফল করছেন। কিন্তু আমি যখন ওই রাতের নফল আদায় করতে আরম্ভ করলাম, আমার কারণে, আমার আদেশ, আমার কাজের কারণে ওটা সুন্নত হয়ে গেছে। আল্লাহ করেছেন নফল আর আমি ওটা আদায় করার কারণে কি হয়ে গেছে? তো এখন তারাবি নামাজটা শেষ পর্যন্ত কি সুন্নত, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে জমাতে আনার কারণে মুআক্কাদা হয়ে গেছে। আল্লাহ করেছেন নফল, আমি করলাম, হয়ে গেল কি কাজ একটাই। আল্লাহ আদেশ দিয়েছেন তাতাওয়ু মানে নফল, আর আমি এটা 2 রাত 3 রাত আদায় করছি তোমাদের সাথে। কোথায়? মসজিদে নববীতে আমি আসলাম, হ্যাঁ, শেষ দশকে, যেটা আপনাদেরকে গত
জুমায় আমি বয়ান করে শুনিয়েছি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা পড়েছেন কয়দিন? 2 দিন এই নামাজটা আদায় করছেন সাহাবাদেরকে নিয়ে জমাত সহকারে, তাই না? তো আমি যখন জমাত সহকারে আদায় করলাম, এটার পর্যায়ে আসলো কোথায়? সুন্নতে। পরবর্তীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শুনিয়া, আল্লাহর নবীর একটা হাদিস শুনে এই নামাজটাকে উবাই বিন কাবের নেতৃত্বে ইমাম বানিয়ে, উবাই বিন কাবকে ইমাম বানিয়ে মেহরাবে দাঁড়া করে দিয়ে বললেন, বাকি সমস্ত মুসলমান উনার পিছনে দাঁড়াও, উনার রুকুতে রুকু করো, উনার সেজদায় সেজদা করো, উনার ইক্তেদায় ইমামতিতে নামাজ আদায় করো, আর উনি তোমাদেরকে কেরাত শোনাবেন, তোমরা কেরাত শুনতে যাও, উনার তেলাওয়াত হবে, তোমাদের শ্রবণ হবে, এর দ্বারাই খতমে তারাবি আদায় হবে, আর আমার এই কাজের দ্বারাই এটা তোমাদের জন্য সুন্নতে মুআক্কাদা হইল। সুন্নতে কি হইল? মুআক্কাদা। আল্লাহ নবী বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার সুন্নত তোমাদের উপরে কর্তব্য, আমার সাহাবী যারা খোলাফায়ে রাশিদিন তাদের সুন্নত তোমাদের উপরে কর্তব্য। সেই হিসাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোলাফায়ে রাশেদার ভিতরে অন্তর্ভুক্ত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ উম্মতের জন্য করেন নাই, সে একটা কাজ সেই যে কোনো একটা কাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উম্মতের জন্য সেটা করে দিয়ে একটা সুন্নতে মুআক্কাদা আমল তিনি জারি করেছেন। এক সাহাবী তাকে বললেন যে, আর আমিরুল মুমিনিন, হাজা আমরুন লাম ইয়াকুন, এটা এমন এক কাজ যেটা আপনি করে দিলেন, সেটা তো আগে ছিল না। এটা উনি বলছেন, যেরকম এখন আমরা কেউ কেউ বলতেছি যেটা তো আগে ছিল না, এটা আমি কেন করব? তাহলে এটা উনি জিজ্ঞেস করে আমাদের জন্য এটার উত্তর সাহাবা হযরত ওমর ফারুক এবং খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা থেকে নিয়ে রেখেছেন, যে এটা কোন এক সময় কথা উঠতে পারে যেটা তো রসুলে পাক করেন নাই, এমন এক কাজ আপনি করলেন, এটা কি হবে, এটা কেমনে দেখবো আমরা? তখন উনি জিজ্ঞেস করে রেখেছিলেন যে হাজা আমরুন লাম ইয়াকুন, এটা তো এমন এক কাজ যেটা এর আগে হয় নাই, এখন করা কি ঠিক হবে কিনা? তখন হযরত ওমর বলেন, আলেম তু, আমি জানি, আমাকে জ্ঞান দিতে হবে না, এটা যে করা হয় নাই আমি জানি, কিন্তু ওয়ালাকিন হাসানুন, কিন্তু এটা উত্তম, করা না হলেও এটা কি উত্তম। তাহলে উনি কি বললেন? সাহাবী বলতে চাইলেন তার কথায় যে এটা তো লাম ইয়াকুন মানে হয় নাই যেহেতু, মানে কি বিদআত, মানে কি বিদআত। হযরত ওমরের কান পর্যন্ত তিনি এটা যে বেদাত এটা পৌঁছাইলেন, যেটা তো বেদাত। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বেদাতের সাথে হাসানুন এই শব্দ লাগাই দিয়া ওই বেদাতকে উনি বললেন এটা হাসানা, বেদাতে হাসানা। এটা কি বেদাত? বেদাতে হাসানা। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে দেখতেছেন, ওনার তো ঘুরে দেখার অভ্যাস ছিল। কি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি দেখার অভ্যাস ছিল? ঘুরে ঘুরে দেখার অভ্যাস ছিল। রমজান মাসে তিনি এটা ঘুরে ঘুরে দেখতেছেন যে মসজিদের মধ্যে আগে বিক্ষিপ্ত অবস্থায় নামাজ হইতো, একটা ওইখানে আরেকটা এইখানে, একটা এইখানে একটা এইখানে, একটা সিটে সিটে নামাজ পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটা মানুষগুলোকে কি করে দিলেন? জমাতে এনে দিলেন। এটা যখন হুজুর ঘুরে ঘুরে দেখতেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মুখে আবার শব্দ উচ্চারণ করছে, নি'মাতিল বিদআতু হাযিহি। এটা বুখারী শরীফে আছে। ওনার এই শব্দটা কোথায় আছে? বুখারী শরীফে আছে। নি'মাতিল বিদআতু হাযিহি মানে কি? যে কতই না উত্তম নেয়ামত, হ্যাঁ, কতই না উত্তম একটা বেদাত চালু হইল। তুমি এটাকে কি বেদাত বলছেন? বেদাতে নেমা মানে হাসানা, উত্তম বেদাত। হযরত কে চালু করছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আজান কয়টা ছিল জুমার দিনে? আজান রসুল পাকের যুগে ছিল একটা। রসুল পাকের যুগে কয়টা ছিল? কোনটা? যেটা ইমামকে মিম্বরে বসিয়ে মুয়াজ্জিন খুতবার আগে দেয়, ওইটাই মূল আজান ছিল। এখন আজান কয়টা? দুইটা। একটা টাইম হওয়ার সাথে সাথে দেয়, আর একটা তো টাইম হওয়ার সাথে সাথে যেটা দেয় ওইটা কে চালু করছেন? এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করছেন। তো সেটাও তো বেদাত। সেটা এখনো আছে কিনা? বেদাতে হাসান ওটা আছে কিনা? এখনো আছে, ওটা জারি আছে। কথা বুঝে আসে ভাই? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করছেন, উনি কি করছেন? উনি কি আগে 20 রাকাত ছিল না, পরে উনি 20 রাকাত করছেন? এইটা নয়।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজকে 20 রাকাতেই পড়েছেন। ওই 2 দিন যে বের হয়েছেন 20 রাকাতেই পড়েছিলেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজটাকে এরপরে 2 দিনের পরে আর ধারাবাহিক করেন নাই। কেন ধারাবাহিক করেন নাই? এই জন্য হুজুর বলেছেন যে আলিম তু, আমি জেনেছি তোমরা যে আমার পিছনে নামাজ পড়ার জন্য এসে দাঁড়াইছো, কিন্তু আমি বাইর হইনি। 3য় রাতে আমি কি করিনি? বাইর হইনি। কেন? খাশিতু আলাইকুম আন তুফতারাদা আলাইকুম, যে আমি ভয় পেয়েছি আমার এরকম প্রতিদিন বাইর হওয়ার কারণে না জানি আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হয়ে যায়, কোরআনের আয়াতের মাধ্যমে এটা তোমাদের জন্য ফিক্স হয়ে যায় যে তোমরা রমজান মাস আসলে এটা এইভাবে করতে হবে, আর তোমরা যদি করতে না পারো তোমাদের উপরে এটার জন্য আযাব আসবে, শাস্তি আসবে। এই জন্য আমি ভয় পাইছি আমার কাজের দ্বারা এটা যেন ফরজ না হয়ে যায় তোমাদের উপরে। তো আমি ফরজ হওয়া থেকে কি করলাম? এটাকে রক্ষা করলাম, যে ফরজ হয়ে গেলে তোমরা আটকে যেটা। এখন তোমাদেরকে আমি আমার আমলের দ্বারা আটকাইলাম না, আবার ওইখান দিয়ে উমরের জন্য এটা ছেড়ে গেলাম, ও করুক, ও এরকম সারা জীবন করতে থাকলেও ফরজ হবে না, বড় জোর সুন্নত হবে। সাহাবীর কাজের দ্বারা বড় জোর কি হবে? সুন্নত হবে, যেহেতু বলছেন আল্লাহর নবী যে আলাইকুম বেসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার উপরে তোমাদের উপরে আমার সুন্নত কর্তব্য ওয়াজিব, আর আমার সাহাবী যারা খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নত কর্তব্য। তো বড় জোর সে তোমাদের উপরে চাপাইলে কি চাপাইতে পারবে? সুন্নতে মুআক্কাদা চাপাইতে পারবে, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু আমার কাজের দ্বারাই যদি তোমাদের উপর কোনো কিছু চাপে সেটা ওয়াজিব হবে। আমি এটা ওয়াজিব করলাম না, কিয়ামুল লাইলটাকে কি করলাম না? ওয়াজিব করলাম না। বড় জোর এটা আমার উম্মতের মধ্যে শেষ পর্যন্ত কি হিসেবে আছে? সুন্নতে মুআক্কাদা হিসেবে আছে। অতএব হাদিসে রাসূল বলতেছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান, রোজা যেরকম ফরজ আমার কাজের দ্বারাই সেরকম কিয়ামুল লাইলও ফরজ হয়ে যেত যদি আমি তোমাদেরকে নিয়ে করতাম। এই জন্য আমি ওটা করলাম না, ওটা সুন্নত হিসেবে থাকুক। কি হিসেবে থাকুক? ওয়াসানানতু লাকুম কিয়ামা লাইলিহি, আল্লাহ নবী বলেন যে সেটা সুন্নত হিসেবে রইল। বাস, বাকি কথা আগামী জুমার দিকে ইনশাল্লাহ আমরা আদায় করব। এখন যেহেতু সময় বেশি হয়ে যাচ্ছে, কথা এখানে আরও আছে, সেটা শেষ করব, ধাপে ধাপে বলবো। আল্লাহ আমাদেরকে শোনার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে